গত 15ই আগস্ট আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন লালকেল্লা থেকে আগামী দিওয়ালিতে সাধারণ মধ্যবিত্ত এবং কৃষকদের জন্য দিওয়ালি গিফট আসতে চলেছে। সেই দিওয়ালি গিফট স্বরূপই আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি 56তম জিএসটি কাউন্সিলের মিটিংয়ে ঘোষণা করলেন জিএসটি 2.0, অর্থাৎ আগে জিএসটির যে 4টে স্ল্যাব ছিল 5%, 12%, 18% এবং 28%, এই 4টে টিয়ার চেঞ্জ হয়ে যেয়ে এখন শুধুমাত্র এটাকে আরও অনেক সহজতর করে 5 এবং 18%-এর দুটি স্ল্যাব রাখা হচ্ছে। এর সঙ্গে আরেকটি স্পেশাল স্ল্যাব রাখা হচ্ছে 40%-এর, যেখানে থাকবে লাক্সারি আইটেমস। দৈনন্দিন জীবনের মধ্যে যেগুলো আমাদের লাক্সারি আইটেমস হিসেবে গণ্য করা হয় সেগুলোতে এক্সেপশন ক্ষেত্রে 40% জিএসটি লাগবে। আসুন এই ভিডিওতে ডিটেলস এই জিএসটি 2.0 নিয়ে আলোচনা করি। আমি বাপুন, সাথে রয়েছি আপনাদের। আমার নতুন একটি ভিডিওই আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই বলি, জিএসটি আগে টোটাল 4টে স্ল্যাব ছিল, সেটাকে সহজতর করে এখন শুধুমাত্র 5% এবং 18%-এর দুটো স্ল্যাব করা হয়েছে। মধ্যেখানে 12%-এর স্ল্যাবে যে সমস্ত জিনিসপত্র আসতো তার মধ্যে 99% জিনিসপত্র এখন 5% স্ল্যাবের মধ্যে আসবে। আবার 28% স্ল্যাবের মধ্যে যে সমস্ত জিনিসপত্র আসতো সেগুলো চেঞ্জ হয়ে গিয়ে তারও 99% বস্তু এখন 18% জিএসটি স্ল্যাবের মধ্যে আসবে। চলুন আমরা দেখে নিই এই সমস্ত স্ল্যাবের মধ্যে কোন কোন জিনিস কোন পর্যায়ে পড়ছে, বা আমরা জেনে নিই এর ফলে আমাদের সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ বাড়ির বা আমাদের কৃষকদের কি উপকার হতে চলেছে। প্রথমেই বলি জিএসটি শূন্য যেগুলো হয়েছে: দুধ, ছানা, পনির, রুটি, জীবনদায়ী কিছু ওষুধ, ছাত্রছাত্রীদের জন্য স্কুলের খাতা, গ্লোব, স্কেল, এই সমস্ত দ্রব্যে এখন কোনো জিএসটি লাগবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমেত আরও অন্যান্য দেশের মুখ্যমন্ত্রীরা অনুরোধ করেছিলেন আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যে স্বাস্থ্য বীমা এবং লাইফ ইন্স্যুরেন্স, এই দুটো ক্ষেত্রকে জিএসটি শূন্য করে দিতে। এই কথা কেন্দ্রীয় সরকার শুনেছে এবং স্বাস্থ্য বীমা ক্ষেত্রে এবং লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে জিএসটি শূন্য হয়ে গেছে। আচ্ছা, 12% স্ল্যাবের মধ্যে যে সমস্ত জিএসটির পণ্য আসতো তা এখন কমে 5%-এ এসে দাঁড়িয়েছে। তার মধ্যে যে জিনিসগুলো পড়ছে আমি একটু বলে দিই: প্যাকেটজাত খাবার, সস, চিজ, বিস্কুট, সাবান, শ্যাম্পু, থার্মোমিটার, চর্মজাত পণ্য, অক্সিজেন, টেস্ট কিট, চশমা, মার্বেল। একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের মধ্যবিত্ত এর ফলে কতটা উপকৃত হবে। ধরুন আপনি একটা শ্যাম্পু কিনতে গেলেন, শ্যাম্পুটার দাম 100 টাকা, আগে যেটা 12% স্ল্যাবের মধ্যে আসতো, তাহলে আপনাকে টোটাল পেড করতে হতো 100 + 12, 112 টাকা। এখন সেটাই কমে 100 + 5 হয়ে 105 টাকা আপনাকে পেড করতে হবে। এটা শুনতে হয়তো ছোট্ট লাগছে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো দরকার হয় সেগুলো যদি আপনি একটা টোটাল যখন আপনি লিস্ট করবেন, সেখানে দেখবেন আপনার অনেকটা টাকা এটার মধ্যে বাঁচছে। এরপর আমরা জেনে নিই 28% স্ল্যাব থেকে 18% স্ল্যাবের মধ্যে কোন কোন জিনিসগুলো এলো। এটার মধ্যে আপনার পড়বে এসি, টিভি, ফ্রিজ, 350 সিসির কমের নিচের যে সিসির বাইকগুলো সেগুলো কমে হয়েছে 18%। 3 চাকার গাড়ি এবং 4 চাকার গাড়ির মধ্যে যে সমস্ত গাড়ির ইঞ্জিন 1500 সিসির কম সেগুলো আপনার 28% থেকে কমে 18%-এ চলে এসেছে। আচ্ছা, প্রথমে আরেকটা কথা বলেছিলাম যে একটা এক্সেপশন ক্ষেত্রে 40%-এর একটা স্ল্যাব করা হয়েছে। এরপর দেখে নিই সেই 40% স্ল্যাবের মধ্যে কোন কোন জিনিসগুলো আসছে। এটার মধ্যে আসবে খুব কম সংখ্যক আইটেমসই আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বাদ দিয়ে যেগুলোকে আমরা লাক্সারি আইটেম হিসেবে ধরি সেগুলোই 40% উপরে থাকবে। যেমন কি 350 সিসির উপরে যে বাইকগুলো হবে, মানে 350 সিসির থেকে শুরু করে তার উপর লেভেলের যে সমস্ত বাইকগুলো হবে সেগুলোতে আপনার 40% জিএসটি পড়বে। লাক্সারি যে 4 চাকা গাড়িগুলো আসবে যেগুলো 1500 সিসির ওপরে, সেগুলোতে 40% জিএসটি পড়বে। আরেকটা বিষয় সরকার খুব ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন, সেটা হলো এই সিগারেট, বিড়ি, গুটখা, এই জাতীয় যে সমস্ত নেশা বা মাদকদ্রব্যগুলো আছে এগুলোর জিএসটি বাড়িয়ে 40% করে দেওয়া হয়েছে, যার ফলে এই জিনিসগুলোর দাম অনেকটাই বেড়ে যাবে। অর্থাৎ সরকার এক্ষেত্রে ইনডাইরেক্টভাবে মানুষজনকে বলছে এই সকল নেশার দ্রব্য থেকে বেরিয়ে আসতে। সরকারের এই নতুন জিএসটি স্ল্যাব নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় এতে করে আমাদের দৈনন্দিন জীবন কতটা উপকৃত হবে? জানান কমেন্ট বক্সে। আবার আসবো এরকম অনেক তথ্যপূর্ণ
এবং দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।